ইন্নামা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার, তোমরা কিয়ামতের দিন তোমার রবকে এমন ভাবে দেখবা। কিভাবে? সাহাবা কেরাম প্রশ্ন করলে, হুজুর কিভাবে দেখবো? ইন্নামা সাতারাউনা রাব্বাকুম, তোমার রবকে তোমরা এমন ভাবে দেখবে কামা তারাউনা হাদাল কামার, আকাশের মধ্যে যেমন পূর্ণিমার রাত্রে চাঁদ উঠে, চাঁদ উঠে কি উঠে না? আওয়াজ করে বলে, উঠে কি উঠে না? যখন পূর্ণিমার রাতে আকাশে চাঁদ উঠে যেমন দেখা যায়, কিয়ামতের দিন আল্লাহরে বান্দা দেখবে এমন পূর্ণিমা চাঁদের মতো কোনো ঝামেলা হবে না। আল্লাহু আকবার, নবীজি বলছেন। কিন্তু এবার আসেন কথাগুলা বলি। আল্লাহ তাআলা, আমি তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। কত নম্বর সূরা? একটু সহযোগিতা করেন। কত নম্বর সূরা? 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ, আয়াত নম্বর 110 নম্বর আয়াতের একদম শেষে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি তার রব আল্লাহরে দেখতে চায়। কারে? একটু আওয়াজ করে বলেন, কারে বলতেছেন? কে? আল্লাহ নিজে কইতেছে, কেউ যদি তার রব আল্লাহরে দেখতে চায়। আচ্ছা বলেন, রব কেডা চিনেন আপনারা? বলেন তো, রবকে? রব তাকে বলা হয় যার কাছে কোনো কিছু চাহিবার পূর্বে যা দেন উনি রব। আচ্ছা বলেন, আমার হাত যে দুইটা লাগবো, আমরা কয়দিন দরখাস্ত করছিলাম আল্লাহর কাছে? চোখ যে দুইটা লাগবে কয়দিন কইছিলাম? আমাদের যে জবান শক্তি লাগবে, এটা আমরা কি আল্লাহর কাছে কোনোদিন কইছিলাম? আমাদের এত সুন্দর যে দেহ কাঠামো লাগবে, এটা কোনোদিন বলছিলাম? বলি নাই। কিন্তু চাহিবার পূর্বে যিনি দিয়েছেন উনি কে? রব। উনি কি? রব। রবের ব্যাখ্যা বলছি আর কি। রবের আলোচনা করলে কোরআনে 10 পারা হবে প্রায়। এই জন্য আপনারা একটা জিনিস দেখেন, রব কাকে বলে। আমরা চাহিবার পূর্বে কি কি পেয়েছি? আচ্ছা বলেন, মায়ের পেটে যারা আসছেন, মায়ের পেট সারা খেলা আইছেন, একটু হাত তুলেন। মানে মায়ের পেট থেকে আসতেন এমন একজন লোক বের করেন, আছেন কেউ? এই মায়ের পেটের ভিতরে তোমারে আল্লাহ তাআলা তোমার রিজিক, তোমার যখন খাওয়ার দরকার ছিল, কি পৃথিবীর কেউ তোমাকে দেয় না, দিয়েছে কে? উনি রব। উনি কি? রব। কেমন সময় দিলেন? কোরআন বর্ণনা করতেন, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, কেমন বিজ্ঞানী ছিলেন, নবী মুহাম্মদ কেমন বিজ্ঞান শিখায় দিয়েছেন, শুনেন। মায়ের পেটের ভিতরে সন্তান যখন 6 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যায়, আজকে নাসা বিজ্ঞানীরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বিজ্ঞান আছে, বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন, মায়ের পেটের ভিতরে সন্তান যখন 6 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সন্তান মায়ের পেটের ভিতরে সন্তানকে রুহু নামক সঞ্চালন করে দেন। চিৎকার আল্লাহু আকবার। রুহু সঞ্চালন করে দেন। আর রুহুটা দেওয়ার সঙ্গে সঙ্গে মুফাসসির কেরাম বলেন, এই মাটির দেহের ভিতরে, মায়ের পেটের ভিতরে 6 ইঞ্চির আগে যে মাটির দেহটা আছে, এটার ভিতরে রুহুটা দেওয়ার সঙ্গে সঙ্গে রুহুটা সঙ্গে সঙ্গে এই যে বডিটা ভিতরে আছে, এটা মায়ের পেটের ভিতরে 3টা গুরাইন মারে, টাস টাস করে মায়ের পেটের ভিতরে 3টা গুরাইন দেয়। প্রথম বেটা নবীজি বলেন, মায়ের পেটের ভিতরে সন্তান যখন রুহু পাওয়ার পর মায়ের পেটের ভিতরে যে 3টা গুরাইনে 3টা লাথি মারে, এই লাত্তির ব্যথা, প্রেম শুটিং ব্যথা যে কত, এটা পৃথিবীর কোনো পুরুষকে বোঝানো সম্ভব নয়। ঠিক না বলে? দুনিয়ার মানুষ, আজকে বিজ্ঞান বলেছেন মায়ের পেটের ভিতরে 6 ইঞ্চি থেকে শুরু করে 9 থেকে 12 ইঞ্চি হওয়া পর্যন্ত সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসে না। এই পরিমাণ মায়ের পেটের ভিতরে সন্তান থাকার পর মায়ের কলিজাটার ভিতরে 1টার 2টা নয়, বরং মায়ের কলিজার ভিতরে এই গর্ভের সন্তান মায়ের কলিজার মধ্যে 6,500 বার মায়ের কলিজাটার মধ্যে পা দিয়ে লাথি মারে। ও দুনিয়ার মানুষ, চিন্তা করেছ মায়ের মর্যাদাটা কেন? একটু শিখেন। শুধু তাই নয়, সন্তান যখন রুহু যখন দেন, সন্তান যখন গুরান মারে, মারার পিছনে কারণ শুধু একটাই, সন্তান বুঝাইতে চা যে আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাদ্য দাও। এবার যারা জ্ঞানীরা আছেন বলেন, মায়ের পেটের ভিতরে সন্তানের খাদ্য সরবরাহ কোনো এমপি করতে পারে নাকি? আওয়াজ করে বলেন, পারে নাকি? মায়ের পেটের ভিতরে সন্তানের খাদ্য কোনো প্রেসিডেন্ট করতে পারে?
একটু আওয়াজ করে বলেন, পারে কেউ নাকি? মায়ের পেটে সন্তানের খাদ্য কোনো পিতা মাতা করতে পারে? করতে পারে না। আমার নবী বলেন, মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলাম শিকরারিন মাকিন, ভেরি ইন্টারসিরকিয়ার ইউনিটের ভিতরে যখন তোমার মায়ের সুরক্ষিত জায়গায়, নির্ধারিত জায়গায় যখন তুমি ছিলা, যখন তোমার মায়ের পেটের ভিতরে যখন তোমার রব তোমাকে রূহ দিয়ে দিলেন, তখন তোমার খাদ্যের জন্য যে তুমি নড়াচড়া করেছিলা, পৃথিবীর কেউ দেখে নাই, বরং তোমার খাদ্যের যন্ত্রণা দেখেছেন একজন। বুঝে থাকলে বলেন উনি কে? আমার আল্লাহ বলেন, বান্দা তোমার মায়ের পেটের ভিতরে তুমি যখন খাদ্যের অভাবে যখন তুমি নড়াচড়া করো, পৃথিবীর কোনো মানুষ তোমাকে খাদ্য দেয় না, বরং আমি রব তোমাকে, যে পৃথিবীর কেউ জানতো না, কেউ চিনতো না, তোমার নাম ছিল না, তোমার পরিগণিত ছিল না, তোমার বাবার বংশের কোনো পরিচয় ছিল না, ওই সময়ে যখন তোমাকে কেউ জানতো না, কেউ চিনতো না, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে, আমি আল্লাহ তোমাকে, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য খাদ্য রেজার্ভ করে দিয়েছি। আল্লাহু আকবার। উনি হচ্ছেন রব, উনি রব। ওই রবকে কোন দেখতে চান? শুধু সাধারণ বিষয় নয়, আরো দেখেন রব কাকে বলে। রবের পরিচয়, রব কাকে বলেন? রব কোন রবকে তোমরা দেখতে চাও? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রব তো হলো উনি, রব হলো ওই রব, ওই রবকে তোমরা দেখতে চাও, তোমাদের সাহস কম নাকি? আল্লাহ বলতেছেন, কোন রবকে দেখতে চাও? তাকায়া দেখো মানুষ, দুনিয়া থেকে উপরের দিকে তাকাও, আমি আল্লাহ। তোমরা দেখতে পাও একটি সামিয়ানা মাথার উপর ঝুলন্ত, আমি আল্লাহ তাআলা ওই সামিয়ানাটাকে তোমাদের সামনে আসমান স্বরূপ প্রকাশ করলাম, কিন্তু আমি আল্লাহ এই বাড়ি ফ্লোরওয়ালা একটি মোটা বাড়ি জিনিসটাকে আমি শূন্যের উপরে বাসায় রাখলাম, একটা ফিলার বা কুটি পর্যন্ত দেই নাই। ঠিক না বলেন? উনি হচ্ছেন রব, উনি পাওয়ারফুল রব। এই রব বলতেছেন, শুধু তাই নয়, এই আসমান কালি হুদা আন্তাজি রাখছে মনে করেন? আল্লাহ বলেন, নবী জানায়া দেন, ওই আসমানটাকে আমি এই জন্য তোমাদের মাথার উপরে রেখেছি, দুনিয়ায় মায়ের পেটের ভিতরে তোমার জন্য খাদ্য সুরক্ষিত জমা করে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমারে খাওয়াইছি। কিন্তু দুনিয়াতে যখন আসবাম, এই মরা জমিনটা যখন চৈত মাসে দেখবেন জমিনটা পেটে চুরচির হয়ে যা, তাফসীরের ভাষা পাওয়া যা, মাটির উর্বরতা, মাটির যৌবন শক্তি হারায় যা, তোমাকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। আমার আল্লাহ এই আসমান নামক যে সামিয়ানাটা তোমার মাথার উপর ঝুলায়া রেখেছে, এখান থেকে যখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করে, এই বৃষ্টি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে এই মরা জমিনের মধ্যে যৌবন ফিরায় দেয় একজন। বুঝে থাকলে বলেন উনি কে? ওই রব। এই আল্লাহরা যদি দেখতে চান, বুঝছেন কিন্তু কথাবার্তা বুঝতে বাড়িতে যান, কারণ আমরা কেমন আল্লাহরা দেখতে চাইতেছি, বুঝতেছেন তো? আচ্ছা বলেন, আল্লাহর ক্ষমতা কি যে আমাদের রাষ্ট্রপতির মতো? আল্লাহর ক্ষমতা কি ডোনাল্ড ট্রাম্পের মতো? আচ্ছা বলেন, ডোনাল্ড ট্রাম্পের লোকে দেখা যদি কেউ সাক্ষাৎ করতে যান, তাহলে মনে করেন কয়েক হাজার সামসার ধরা দরকার আছে না নাই? সাধারণ এত কিছু লাগতো না। একটা এমপির লোকে যদি আপনাদের সাক্ষাৎ করার ইচ্ছাটা হয়, আপনার জীবন কয়লা হয়ে যাবো গা, তারপর 1.5 মাস পরে সিরিয়াল পাইবেন 1 মিনিটের। কথা বলেন ঠিক না? তাহলে যিনি হাজার হাজার প্রেসিডেন্ট, যিনি সমস্ত ক্ষমতার একমাত্র উৎস, যিনি মালিক, সে রবের সাথে সাক্ষাৎ করতে চান, বলেন কোনো মাধ্যমের দরকার আছে নাকি? কোনো মাধ্যম লাগবে না। বিনা মাধ্যমে হাজার হাজার কোটি কোটি নেতা কাতার যিনি সর্বোত্তম নেতা, উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? এই রব আল্লাহরে দেখতে গেলে কোনো ধরনের সার্টিফিকেট, কোনো বড় বংশের হওয়া লাগবে না, কোনো আলেম হওয়া লাগবে না, কোনো মুফাসসির হওয়া লাগবে না, কোনো বংশধারী কোনো পরিচয় লাগবে না। বিনা পরিচয়ে একমাত্র শুধুমাত্র মুসলমান পরিচয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আমরা কারা কারা রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আমরা জোরে লিল্লাহি তাকবীর।
মাজলিসে আল্লাহ তুমি তোমার বান্দাদের সামনে দেখা দিবা, এই মাজলিসের কোন কোনায় কানায় আমাদেরকে দেখার সুযোগ করে দেন। সকলেই পড়ছি আমিন। কেন আল্লাহকে দেখার আবেগটা এত কেন? ইমাম কুরতুবীর একজন জিজ্ঞাসা করছিল, আচ্ছা বলেন তো আপনি এই তাফসীর করলে কাঁদেন কেন, আল্লাহরা দেখার ব্যাপারে কাঁদেন কেন? তিনি বলছিলেন, আল্লাহ ওয়ালাদের আমলের বিষয়টি কথা শুনেন। তারা বলছিলেন, আমি এই জন্য কাঁদি রে বাবা, জান্নাতের এত নিয়ামত আল্লাহ দিবে যে জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো বান্দা তার কল্পনা করতে পারে না, চোখ দিয়ে বুঝাইতে পারে না, কোনো অন্তর বুঝাইতে পারে না, কোনো অন্তর তার লুট করতে পারে না, এত সুন্দর জান্নাত দিবে। কিন্তু এই জান্নাতে গেলে কি হইব? এই জান্নাত থেকে কোটি 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 গুণ শান্তি একমাত্র রব যখন বান্দারে দেখবে, এর চাইতে বড় কোনো শান্তি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম কুরতুবী বলেন, আমাকে যদি কিয়ামতের দিন আমার রব যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমার প্রতি যদি কোনো বেজার হয়ে যান, আমার রব আমার আল্লাহ আমারে যদি জাহান্নামের মধ্যে যদি ফেলে দেয়, আমি জাহান্নামের ভিতর থেকেও যদি আমার রবের চেহারাটা যদি নিজ চোখে দেখতে পাই, আমার মনে হয় জাহান্নামের এই তেজস্বী আগুন আমাকে ক্ষতি করতে পারবে না। দুনিয়ার মানুষ জেনে নাও, জান্নাতি মানুষগুলাম সব ধরনের শান্তি সুখ যখন পেয়ে যাবে, আল্লাহর নবী প্রশ্ন করবেন, জান্নাতীরা তোমরা কি সব পাইছো কিনা? বলবো সব পাইছি। আবার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, জান্নাতীরা তোমরা যা পাইছো এটা কোনো নিয়ামতেই হতে পারে না, এর চাইতে বড় একটি নিয়ামত আছে, বলো তোমরা দেখতে চাও নাকি? জান্নাতীরা ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের চাইতে এর চাইতে বড় আর কি হতে পারে, আর কি হতে পারে? এমন সব আমার নবী জান্নাতীদেরকে সামনে নিয়ে নবী একটা চিৎকার মেরে বলবেন, ও জান্নাতীরা শোনো, যেই রবের জন্য আজকে এই বাড়িঘর ছেড়ে এখানে বসে আছো, যেই রবের জন্য ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়েছো, বলো যেই রবের জন্য দুনিয়াতে টাটকা সুখগুলো হারাইছো, বলো বলো আমার রব আল্লাহরে দেখতে চাও নাকি? জান্নাতীরা যখন তাফসীরের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ যখন জান্নাতীদের সামনে যখন আসবে, বান্দারে যখন আল্লাহ দেখবে, আল্লাহ যখন বান্দা যখন তার রবকে দেখবে, এক একজনের প্রতি এত দৃষ্টিতে তাকাবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে, কিন্তু আল্লাহ দেখার স্বাদ মানুষের অন্তর থেকে দূর হবে না। আর আমার আল্লাহ, ওই রবকে যদি বান্দা তোমরা যদি নিজ চোখে দেখতে চাও রে বান্দা, ওই রবকে যদি তোমার নিজ চোখে যদি দেখতে চাও বান্দা, আমার আল্লাহ বলেন মাত্র দুইটা কাজ করবে রে বান্দা। দুইটা কাজ করে যদি সাদা কাপড়ের প্যাকেট হয়ে যদি কবরে ঢুকতে পারো, কবরের জগৎটা তোর জন্য শান্তি হয়ে যাবে, আর আমি আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। এবার বলেন দুইটা কাজ করতে রাজি আছি না নাই? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমার আপনাদের পাশে একজন বড় হুজুর বসা আছে, এক নাম্বার হলো আমলে সলেহ। যদি আমলে সলেহ আদায় করতে পারো, আমার আল্লাহ ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমার বান্দা আমায় আল্লাহকে দেখবে, কোনো পর্দা থাকবে না। আল্লাহ বলেন কোনো পর্দা থাকবে না। নবীর একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ বলে দেখা দিয়েছিল, অনেকগুলা পর্দার ভিতর থেকে খালি জিল্লি মারছে, সব শেষ, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আমরা যে বলে আল্লাহ দেখা দিবে বলে কি পর্দা থাকবো? আমার আপনার নবী বর্ণনা করলেন, চোখের পানিগুলা হৃদয় বিদারক ঘটনা। সাহাবেদের, আপনারা তো হাসতেছেন, সাহাবীরা নবীর এই আলোচনা শুনে আনন্দে আত্মহারা, বলতেছেন, আমার নবী বলেন, আমার উম্মত শুনে নাও রে আমার উম্মত, মুসা পয়গম্বর আল্লাহ তাআলার অসংখ্য পর্দা থাকার সত্ত্বেও মুসা পয়গম্বর আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে না। শুনে নাও আমার উম্মত, শুনে নাও, তাম পৃথিবীর মধ্যে জানায়া দাও,
আমার উম্মতের সামনে যখন আমার আল্লাহ যখন আসবে, আমার আল্লাহ ফেরেশতাদের বলবে, ফেরেশতা রে আমার সামনে যত পর্দা আছে সব পর্দাগুলা উঠায়া দে, আমি আল্লাহ আর আমার কোনো পর্দা রাখতে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। সাবা শোনো শোনো, এই দিনগুলোকে দেখার জন্য আমার আল্লাহ সব পর্দাগুলো উঠায়া দেবে। নবীরে প্রশ্ন করলেন, কেন আল্লাহ তাআলা এমন করতে চায়? তার কারণ হলো রে বান্দা, তাকায় দেখো, আল্লাহ এত সুন্দর আসমান বানাইছেন, কিন্তু কোরআনে কোথাও পাবে না, আল্লাহ বলে না এত সুন্দর আসমানটা আমার আল্লাহ কোনদিন তা বর্ণনা করে নাই। এই উম্মত শুনে নাও, জান্নাত এত নিয়ামতপূর্ণ জান্নাত আমার আল্লাহ কোরআনে কোথাও বলে না জান্নাতটা আমার, আল্লাহ কোনোদিন বলে না দুনিয়াটা আমার, বরং আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, বলে না আসমান আমার, কিন্তু রে বান্দা তোরে আমারে সৃষ্টি কইরা আমার আল্লাহ গর্ব করে বলে বান্দাগুলো আমার। আল্লাহু আকবার। সাহাবারা শোনো, ওই দিন যারা আল্লাহর বান্দা হতে পারবে আমার আল্লাহ খুশিতে নূরের সব পর্দাগুলা উঠায় দেবে। ও দুনিয়ার মানুষ, আবার আল্লাহরে দেখতে গেলে এক নাম্বার হলো ফালিয়ামাল আমালান সালিহা, এক নাম্বার দায়িত্ব হলো রে বান্দা, তোমার রব যেই কারণে তোমারে সৃষ্টি করেছেন রে বান্দা, যদি তোমার রব আল্লাহরে যদি দেখতে চাও, বলো আমলে সলে করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমলে সলে অল্প, আর আপনাদেরকে বিরক্ত করবো না মনে হয়, আপনারা বিরক্ত হইতেছে? আর কতক্ষণ চলে থাকবেন আপনারা? থাকেন। এক নম্বর হচ্ছে আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সালিহা, এক নম্বরে আমলে সলেহ। আমলে সলের ব্যাখ্যা দিতে গিয়ে একটার দুইটা নয়, আমি ভার্সিটির লাইব্রেরিতে দেখেছি একটার দুইটা না 22টা না 23টা তাফসিরে দেখেছি, একটা সমস্ত মুফাসসির একমত, আমলে সলের ভিতরে সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে ক্ষমতাশীল, আল্লাহকে দেখার সবচাইতে বড় আমল হলো ওয়াসজুদু ওয়াক্তারিব, মানে এই মাথা আল্লাহকে সেজদা দেওয়ার কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এর কারণটা কি? মুফাসসিরে কেরামকে প্রশ্ন করলেন কারণটা কি, এই কারণের ব্যাখ্যা দিচ্ছেন, শুনেন। আচ্ছা, আপনারা কি যারা এখানে আছেন প্রত্যেকে কি হাতি দেখেন নাই? কত বলেন হাতি দেখেন নাই? হাতি দেখেছেন। আচ্ছা, হাতিটা কি আমার মতো 50 কেজি ওজন? আমি কিন্তু খুদা 50 কেজি ওজন। এই যে মোটা কাটা দেখতেছেন, এটা জ্যাকেটের মোটা, আসলে আমি মোটা না। ঘটনা হচ্ছে হাতি এত বড় দেহ সম্পূর্ণ হাতি, এই হাতির মাথাটা আল্লাহ বানাইছে নিম্নগামী, ছায়া দেখবে নিচে তো ছায়া দেখে, আমরার মতো উর্ফুজুর মাথা নাকি? কথা বলেন, মাথাটা উপর দিকে। যারা চিড়িয়াখানা গেছেন, শক্তির দিকে তেজস্বী দিক থেকে রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে শক্তিশালী প্রাণী, কথা বলেন ঠিক কিনা? এই রয়্যাল বেঙ্গল টাইগারের মাথাটাও আল্লাহ বানাইছে নিম্নগামী। দেখছেন কখনো? কোনোদিন চিন্তা করে দেখছেন? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলতেছে, তোমরা যে জিনিস জানো না, যে জিনিস সম্পর্কে তোমাদের জ্ঞান নাই, ধারণা নাই, তোমরা এই জিনিস পাওয়ার জন্য আলেমদের সন্নিকটে যাও, কথা বলো ঠিক কিনা? কোরআন বর্ণনা করতেছে। এবার আসেন, পৃথিবীতে দেহের দিক থেকে যদি, মোটার দিক থেকে যদি হাতির দিকে তাকান, হাতি অনেক মোটা, কিন্তু আল্লাহ হাতির মাথাটা আল্লাহ বানাইছেন নিম্নগামী। শক্তিশালীর দিক থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে তাকাবেন, তার মাথাটাও আল্লাহ বানাইছেন নিম্নগামী। কিন্তু বান্দারে জেনে নাও আমার আল্লাহ বলেন খুলিকাল ইনসানা যায়ীফা, আমি আল্লাহ তাআলা মানুষ নামক যে প্রাণীটা আছে, আমি আল্লাহ ওই প্রাণীটাকে প্রাণীর চাইতে অনেক কম শক্তি দিয়ে বানালাম। কিন্তু আমি আল্লাহ হাতির মতো আমার বান্দার মাথাগুলা নিম্নগামী রাখি নাই, আমার হাতির মতো আমার বান্দার মাথাগুলাও আমি নিচে করে দেই নাই, বরং আমি আল্লাহ আমার বান্দাগুলার মাথাটা ঊর্ধ্বগামী করেছি। আর ঊর্ধ্বগামী মাথা যখন আমি আল্লাহর পায়ে যখন টাকায়া দেয়, আমি আল্লাহ আরশে থেকে সহ্য করতে পারি না। আমার বান্দা যখন নামাজ পড়ে, আমি আমার বান্দার সামনে হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। আমি বলতে থাকি, বান্দারে
ও আমার বান্দা তুই কি চাইবে আমার কাছে চা, আমি আল্লাহ আরশে নয় বরং আমি আল্লাহ তোর সামনে দাঁড়ায় গেছি। এই জন্য আমলে সালের ভিতরে সবচাইতে উত্তম হচ্ছে নামাজ। কারণ ওয়াসজুদু ওয়াক্তারিফ, আপনি দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পৃথিবীতে যত গাউস কুতুব ওলিয়া উলিয়া নবী শায়েখ যা আছে সবাই হয়েছে, সবাই আল্লাহকে পাগল বানাইছে, আল্লাহর সাথে প্রেম করেছে একটাই ইবাদতের মাধ্যমে, সেটাই হচ্ছে নামাজ। কথা বলো ঠিক কি না? কারণ নামাজ যত বেশি পড়বা আল্লাহরে তত বেশি পাইবা, কারণ নামাজের মাধ্যমে কথা স্বয়ং আল্লাহর সাথে হয়। কথা বলো ঠিক কি না? এই একটি ঘটনা শোনাই আপনাদেরকে, একটা মজার ঘটনা শোনাই। একজন আল্লাহর ওলি, তিনি হঠাৎ কোনো কারণবশত তার একটা পা নষ্ট হয়ে গেছে, কাটতেছে। তখন তিনি একজন যুবকরে রাখছে, তারে দূরে রাখার লাগে, মানে ইস্তেনজাত গেল তার পিছনে দূরে রাখার লাগে। কিন্তু যখন নামাজও কারো হরে ঘন্টার পর ঘন্টা জায়গা পিছনে দূরে রাখার লাগে না। চিৎকার আল্লাহু আকবার। আচ্ছা, এটার কারণটা কি? একদিন যে কাদেম বলতেছে, হুজুর আমরা একটা কথা জিগাইতাম, আমরা ইস্তেনজা কোন সময় পিছনে দূরে রাখি, কিছু অনেক গেল পিছনে দূরে রাখি, কিন্তু নামাজের মাঝে কারো হইলে দিলে হরে যে এত সময় তাহুন এই বেলা তো আমার দূরে রাখার লাগে না। কয় এটা আল্লাহর রহমত। কখন এইটা আমি মানি না, আসলটা কোন না হইলে আপনারা কেদমতো নিতাম না, শৌচাগার আর করতে পারবেন না। তখন হিসাবে ভাবলো এই ফুর্তি বিপদে, এখন তো না কই আর কোনো রাস্তা নাই। করে দেখো আমি যখন নামাজে দাঁড় হয় তখন আল্লাহর রহমত হয় আমার প্রতি। কয়টা না বাঙ্গায় কই নাহলে কামাইতো না, না হলে আমি আর আমনের কেদমত আর করতাম না। তখন ওই লোকে বলছে, শোনো আমি কেন এইভাবে দাঁড়ায় থাকতে জানো ঘন্টার পর ঘন্টা, তার কারণটা কি শুনবা? শোনো, কারণ আমি যখন তাকবীরে তাহরিমা বলেন আল্লাহু আকবার বলে যখন আমি যখন নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় যাই, আমারে যখন পিছন দিক থেকে যখন তুমি দাঁড় করায় রাখো, আমি যখন মাত্র যখন শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোলাম শুনে নাও, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শেষ করতে পারি নাই। আমার মহান মালিক আল্লাহ হামাদানি আব্দি বলে যা আমার আল্লাহ যে শব্দ ব্যবহার করে আমি নিজ কানে তা শুনতে পাই। আল্লাহু আকবার। গোলাম শুনো রে শুনো, আমি যখন আমার রবের কথা যখন আমার নিজ কানে শুনতে পাই, কারণ এই দুনিয়াতে দাউদ নবীর কণ্ঠ শুনে মাসকুল নদীর পারে দাঁড়ায় যাইত, আমার নবীর তেলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকগুলা ঘরের কোনায় কোনায় দাঁড়াইত। কিন্তু জাননি আমার আল্লাহর কথা যার কানে লাগে, আমার মনে হয় আমার রব যখন আমাকে বলে হামাদানি আব্দি তুমি কার প্রশংসা করো, আমি অপেক্ষা করি আমার রব আমার সাথে আরো কিছু বলবে নাকি। এই সময় আমার মনে হয় আমি আসমানে আছি না মহাশূন্যে আছি আমি আর বুঝি না, কারণ আমার রব আমার সাথে নামাজের মধ্যে আমার রবের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, ওই নামাজ তোমার জান্নাতও নিবে, তোমাকে মিজানেও পার করবে, তোমারে কবরও পার করবে, লাশ পর্যায়ে তোমার সাথে তোমার রবের সাক্ষাৎ করায় দেবে। ঠিক না বলে? তবে আমরা নামাজ পড়ছি, এই নামাজে আমাদেরকে তো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে দূরে, দুনিয়ার আকাম কুকাম তো বাঁচাই তারা না, এমন লোক আছে না নাই? কারণ নামাজ পড়ছি কিন্তু ইয়ার দ্বারাতে নামাজের দ্বারাতে চুরি হওয়া লুচ্চামি হওয়া, এই দেশের লুটপাট সুটপাট যা আছে, যে ঘাস ঘুষ পায়খানা টায়না সব খায়ালা, এমন নামাজি আছে না নাই? কিন্তু কেন হয় জানেন? নামাজি দুই প্রকার। এক প্রকার নামাজি নামাজ পড়ে জান্নাতে যাইব, আর এক প্রকার নামাজি নামাজ পড়ে হুদা হুদিয়া হুবা হাবিয়া নামক দুজকের দরজাটা খোলা থাকবো, দৌড় দিয়ে যাইব, কোনো সন্দেহ থাকতো না। দুটোটাই কিন্তু নামাজি। কোন নামাজি জান্নাতি কোন নামাজি জাহান্নামী বইলে আমি আলোচনাটা আরেকটু আগে নিতেছি। এক নাম্বার, কোন নামাজি জান্নাতে যাবে তার কোয়ালিটি দেখি। আল্লাহ বর্ণনা করেন ওই নামাজি জান্নাতি হবেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই নামাজি জান্নাতি হবেন
যেই নামাজি নামাজের ভিতরে খুশু কুজু আছে, যে নামাজের মধ্যে নবীর সুন্নাহ আছে, যে নামাজের ভিতরে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে নামাজের ভিতরে আমার নবী যেইভাবে নামাজ পড়েছে ওই নামাজের আদর্শ আছে, ওই নামাজিকে আমার আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। দেখেন সহিহ মুসলিমের একটি ঘটনা আছে। রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা কাজ করতে হলে মানুষ জান্নাতে যাবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার, এই হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন ওয়াবুদুর রহমান, তোমরা রহমানের গোলামি করবে, ওয়া আতুইমুত তাআম, এতিম মিসকিনদের খাদ্য দিবে, ওয়া আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিবে, তাদখুলুল জান্নাতা বিসসালাম, তাহলে তোমরা শান্তিতে রবের জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। হাদিসের বর্ণনা। এবার আসেন, যারা আল্লাহ তাআলা নবীর দেওয়া যে নামাজ, যেটা আমাদেরকে শিখাইছেন, কিভাবে শিখাইছেন, ওই নামাজ যারা পড়বে তারা জান্নাতে। ওই নামাজগুলা কারা? ওই নামাজগুলা কারা পড়ে? দেখেন, আপনারা জানেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে 23 ওয়াক্ত নামাজ তিনি মসজিদে গিয়ে পড়তে পারেন নাই। কত ওয়াক্ত নামাজ? সহিহ বর্ণনায় পাওয়া যায় 23 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। যখন নবীজি কোনে হুশ কোনে বেহুশ, কোনে জ্বর কোনে ভালো, এই অবস্থায় যখন নবীজি 23 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়াইতে পারে না, এমন সময় নবীজির জায়গায় যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু বকর যখন দাঁড়ায় নামাজের ভিতরে, এই ঘটনাটা হাদিসের মধ্যে খুব সুন্দর চমৎকার ভাবে তুলেছেন। আল্লাহ নবী তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, মসজিদে নববীর ভিতরে কি নবীজির মুসল্লায় যখন আবু বকর যখন দাঁড়ায় গেলেন, আমার আপনার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, মসজিদটা কেন নীরব হয়ে গেছে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনার জায়গায় আমার বাবা দাঁড়াইছে, ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরাম গুলো পিছনের কাতার গুলা ভরাট করেছে। আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উপরের দিকে আগলায় ধরো, আমি নবী দেখতে চাই মসজিদের নববীর ভিতরে নামাজের কাতার গুলা কিভাবে করতেছে। আমার নবী যখন মসজিদের নববীর ভিতরে যখন তাকালেন, আবু বকর ইমামতে যখন নামাজ পড়া শুরু হয়ে গেছে, আমার নবী যখন এই দৃশ্য যখন দেখলে, আম্মা জান আয়েশা তাকায় দেখে নবীজির চোখগুলা বেবে, দাড়িগুলা বেবে, পানিগুলা হাতের মধ্যে পড়তেছেন, নবীজি একদিনে নামাজের দিকে তাকায় আছে। আম্মা জান বলেন, প্রাণের স্বামী, বুঝতে পেরেছি আপনার জায়গায় আমার বাবা দাঁড়াইছে বিদায় আপনি মনে কষ্ট পাইতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, মানুষ দুই কারণে মানুষ কাঁদে রে আয়েশা। কেউ যদি বেশি খুশি হয়ে যান, তার চোখ থেকে পানি আসে, তাও বলতে পারে না। আয়েশা রে, আমি যখন তাকায় দেখলাম তোমার বাবার ইমামতিতে যখন আমার সাহাবাগণ যখন দাঁড়ায় গেছে রে আয়েশা, আমার মনে হলো আমার যারা উম্মত হবে, আল্লাহর যারা বান্দা হবে, এইভাবে প্রতি ওয়াক্ত নামাজের কাতারে দাঁড়ায় যাবে। আমি এই দৃশ্যগুলা যখন দেখলাম রে আয়েশা, আমার ওই সময়ের কথা মনে হয়ে যায়, আমি যখন নামাজের সেজদায় দাঁড়ায় যাইতাম রে আয়েশা, আমার মাথার মতো রে, আমার মাথার উপরে নারী ভুরাগুলা কাফেররা রেখে দিত, আমি নবীর চেহারাটা লাল বরণ হয়ে যাইতো, ঘন্টার উপর ঘন্টা রোদ্রের মধ্যে সেজদা দিয়ে রাখছি, মাথা উঠাইতে পারি না। আয়েশা, আপনি আজকে এই নামাজের দৃশ্য দেখে রে আয়েশা, আল্লাহর কসম করে বলি রে আয়েশা, আজকে এই মসজিদের নববী নামাজের দৃশ্য দেখে আমি নবীর কলিজাটা ভরে গেছে। আয়েশা, জানায়া দাও আমার যে উম্মত গুলা যত্ন সহকারে নামাজগুলা পড়বে, আমি কিয়ামতের দিন আমার এই উম্মত গুলা রেখে আমি নবী জান্নাতের দরজায় ঢুকবো না। আল্লাহু আকবার। বলেন, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? রাসূল বললেন নামাজ, কারণ তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন
তার কলিজার টুকরা ফাতেমার কথা একটা বারের জন্য বলে নাই, কোনো হাদিস বর্ণনাকারী বর্ণনা করে নাই। তার কলিজার টুকরা হাসান হুসেনের কথা বলে নাই। বরং নবী যখন দুনিয়া থেকে যখন বিদায় নেবে, নবীজি বলেন, ও আমার উম্মতেরা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ, ও আমার উম্মতেরা কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। অত্যন্ত দরদ মাখা কণ্ঠে নবীজি নামাজের কথাই বলে দিয়েছেন। কিন্তু উম্মতেরা রে, আজকে তোমরা কোনো কাজ নাই, কাম নাই, বিনা কারণে হেলা দেলায় নামাজ ছেড়ে দিছে এমন যুবক আছে না নাই? এই জন্য আল্লাহকে দেখতে গেলে 1 নাম্বার নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। এবার আসেন, নামাজ কেন পড়তে হবে তার বর্ণনা নেন। নামাজ পড়লে আল্লাহকে দেখা যাবে, তার বর্ণনা হচ্ছে পবিত্র কোরআনে 2 নম্বর সূরা বাকারার 45-46 নম্বর আয়াতে আল্লাহ তার প্রমাণ দিচ্ছেন। নামাজ পড়লে আল্লাহকে দেখা যাবে, তার প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ راجعون শিক্ষা মিন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সহকারে নামাজ আদায় করো এবং সবর এবং ধৈর্যের মধ্যে নামাজ আদায় করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় নামাজ একটা শক্ত কাজ, ভারী কাজ, কঠিন কাজ। নিশ্চয় নামাজ বড় শক্ত কাজ। আল্লাহ বলতেছেন, কিন্তু আল্লাহ দিয়ে যারা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা নামাজের বিনিময়ে আল্লাহরে দেখতে চায়, এদের জন্য শীত আর ফুস মাস আর মাঘ মাস নাই। ফাপ করে ঘুমের থেকে উঠতে উযু করে নামাজে সেজদা দিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। কথা বলো ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কারণ আপনারা কি জানেন, আরে মেয়ে, নামাজের মাধ্যমে তো আল্লাহর সাথে ভালোবাসা করার একটা মাধ্যম। কিভাবে? একটি কৌশল শিখেন। দুনিয়ার সব যখন ঘুমায় যাবে, একটা দিন আমলটা করে দেখেন, দুনিয়ার সবাই ঘুমায় যাবে, আপনি এই ঠান্ডার দিনে যখন বউ দেখবেন স্ত্রী ঘরে দেখবে শোয়া গেছে, ঘুমায় গেছে, আপনি উজুটা করিয়ে ঘরের দরজাটা বন্ধ করিয়া অন্ধকার রাত্রিতে আল্লাহর সেজদা দিয়ে একটা ডাক দেও, দেখবেন আপনার হৃদয়টা, অন্তরটা শীতল হয়ে যাবে। যেমন আপনি মনে হবে যেন আজকে এই মাত্র মায়ের পেট থেকে বের হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা তাহাজ্জুদে নামাজ পড়ে তাদের কাছে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী বলেন, নামাজের ভিতরে যারা রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়েন, নামাজের পর যখন 2টা হাত বাড়ায় দিবে, বাড়ায় দিয়ে যখন বলবে, আল্লাহ তাকায় দেখো আমার স্ত্রী ঘরের বিছনায় ঘুমায় গেছে, তাকায় দেখো আমার সন্তান ঘুমায় গেছে, এমনকি জমলার পশু পঙ্খী পর্যন্ত তার বাচ্চাগুলা গর্তের মধ্যে নিয়ে ঘুমায় গেছে। ইয়া রব আমার আল্লাহ, তাকায় দেখো রে আমার আল্লাহ, জীবনে ভুল করেছি, কত তো নামাজ পিছনে ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি নাই রে আল্লাহ। দুনিয়ার সবাই ঘুমায় গেছে, তোমার এক বান্দা তোমার দরবারে 2টা হাত বাড়াইছে রে আল্লাহ। তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না রে আল্লাহ? তুমি আমারে ঘুরায় দিও না, ফিরায় দিও না। চোখের পানিটা যখন মাত্র বের হবে, আল্লাহ নবী বলেন, এমন সময় যদি চোখের পানিটা যদি বের হয়ে যায় রে বান্দা, চোখের পানি তোমার নাকে ডগার আসার আগে আল্লাহ কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে আল্লাহ বলবে, রে বান্দা আর কাঁদবে না, আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিলাম, বরং শুধু গুনাহ মাফই করলাম না, তোর জন্য আমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার বলেন, আমার আর সেজদা করা দরকার আছে না নাই? কথা বলেন, রবকে সেজদা করা দরকার আছে না নাই? কারণ রবকে সেজদা করলেই আপনার দুনিয়াও কল্যাণ, আখিরাতও কল্যাণ। আচ্ছা বলেন, মানুষ বইনের সম্পদ কেন মারে এবং চুরি ডাকাতি কেন করে? কইতে পারেন, সুদা মাইজ ভান্ডারি ঠান্ডা করার লাগে, এই তো নাকি? মাইজ ভান্ডারি ঠান্ডা করবো, স্ত্রীরে শান্তি রাখবো, ছেলেরে মেয়েরে ডাকা বার্ষিক পড়াইবো, এই জন্য একজন মাইরিয়া টাকা পয়সা দলা হারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানায়া দিছেন, নবী জানায়া দেন, যারা নামাজ পড়বে তাদের সর্বোচ্চ চাহিদা যেটা, দুনিয়ার যত লুবলাওসা, যত রিজিকের যত দরজা আছে, আমি সব দরজা তার জন্য খুলে দিব। শিক্ষা আল্লাহু আকবার।
বিশ্বাস হয় কি হয় না? কথা বলেন, বিশ্বাস হয় কি হয় না? কোরআন বলছেন, দেখেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, নবী জানায়া দেন, যে কওমের লোকেরা আমি আল্লাহ বলে যারা, আমি আল্লাহকে, যে কওমের লোকেরা যারা আমি আল্লাহরে শুধু আল্লাহই জানবে, আমি আল্লাহকে যারা সৃষ্টিকর্তা মানবে, আমি আল্লাহকে যারা বিধান করতে মানবে, আমি আল্লাহকে যারা রিজিক দাতা মানবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের রহমতের সব দরজাগুলো, বারাখাগুলো আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব, সব দরজা খুলে দিব। তবে কাজ করতে হবে একটা, কিতাব আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। তোমার ঘর মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানে আল্লাহ তাআলা বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। এই কাবা ঘরের মালিকের ইবাদত যদি করো, কাবা ঘরের মালিকরে যদি সেজদা দাও, তাহলে আমার আল্লাহ দুনিয়ার সব চাহিদা আমার আল্লাহ পুরা করে দেবে, দুনিয়ার সব চাহিদা পুরা করবে। আপনি কি চান? সব চাহিদা নামাজের ভিতরে আল্লাহ পুরা করে দিবেন। কিন্তু আমরা কি করছি? আমরা আল্লাহকে বিশ্বাস করছি না। আপনার সন্তানের দরকার, দেখেন নামাজের মধ্যে কি নাই, মনে করেন আপনার সন্তান হইতেছে না, আমি আজকে একটা দোয়া শিখাই দিয়ে দেবো, যার সন্তান হয় না 40 দিন আমল করবেন, আল্লাহ তাআলা মরা গাছে ফল ফুটাই দিবেন। যারা 80 বছরের বয়স বিদ্যার করে সন্তান দিয়েছেন, এই আয়াতের বিনিময়ে চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ বর্ণনা করেছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছেন ইয়াহিয়া, কোরআনে বর্ণনা করতেছেন। এই একটা মাত্র আয়াত, স্বামী স্ত্রী দুইজনে মিলে 40 দিন আমল করবেন, আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, মালিক কে? বিশ্বাস হয়? কোরআনুল কারীমে বলছেন। তবে আমাদের বর্তমান সমাজে একটা রোগ ঢুকে গেছে গা, একটা সন্তান মহিলা ঘরে যদি বেশি বেশি মেয়ে হয়, তোরে তালাক দিলাম, যদি আগামী বছর যদি তোর ঘরে ছেলে না হইব। আচ্ছা বলেন, ছেলে এবং মেয়ে কোনো মহিলা বানা নাকি? কলা বলেন, এটা কোনো ফ্যাক্টরি আছে? কারণ ছেলে এবং মেয়ে দেওয়ার মালিকে আল্লাহ বলছেন। দেখেন সূরাতুশ শুরা 42 নম্বর সূরা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তার প্রমাণ দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িদুহুম যুকরানা আও ইনাতা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি তোমার মালিক, যিনি আমার মালিক, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সব কিছু সৃষ্টি করেন। বলেন, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করতে পারেন। তারপর আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা, আমি যারা ইচ্ছা করি তার মেয়ের বাবা বানাই। বলতেছেন কে? আচ্ছা বলেন, কোরআনের প্রথম ভাষা কি মেয়ে না ছেলে? এই কথা বলেন, প্রথম ভাষাটা কি মেয়ে না ছেলে? তাহলে মেয়ে হইলে মেয়ে হতাশ হন কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যেই ঘরের ভিতরে প্রথম সন্তান মেয়ে আসবে, আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে বারাকা দিয়ে নাজিল করেছে। চিৎকার আল্লাহু আকবার। বরকত দিয়ে নাজিল করেছে। আপনি দেখেন, যারা মেয়ের বাবা আছে জিজ্ঞাসা করে দেখেন, ঘরটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যারা ইচ্ছা করেন ছেলের মেয়ের বাবা বানান, আল্লাহ যারা ইচ্ছা করেন ছেলের বাবা বানান। দেখবেন কাউরে শুধুমাত্র মেয়ে দেয়, এই অধিকার কার? আল্লাহ। শুধুমাত্র ছেলে দেয়, অধিকার কার? আল্লাহ বলেন, আও ইযাওয়িদুহুম যুকরানা আও ইনাতান, আর আমি আল্লাহ যারা ইচ্ছা করি ছেলেও দেই মেয়েও দেই, মানে ছেলে মেয়ে দিয়ে তার পরিবারটাকে সুন্দর বানায় দেই। বলেন উনি কে? ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ তাআলা এমন কিছু মানুষ দুনিয়াতে দেই যারা আমি আল্লাহরে ডাকে না, আমি আল্লাহর কাছে চাই না, আমি আল্লাহ তাদের পেটটাকে বন্ধ করে দেই। 1000 কোটি শয়তান বাইটটা খাইব, তারপরেও সন্তান হবে না। ঠিক না বলে? কারণ এই দরজা বন্ধ করে দিয়েছেন একজন, উনি কে?
এই জন্য যা কিছু প্রয়োজন, যা দরকার সব আপনি এখান থেকে পাবেন, নামাজের ভিতরেই পাবেন। এই জন্য বলেন নামাজের ব্যাপারটা এখন শেষ করে দিই। দেখেন, আপনি একটা কথা বলি, একটা মেয়ে যখন সন্তান প্রসব করে, আচ্ছা এই বেলা যে ব্যথাটা হয়, এটা তো মনে হয় যে আমরা ফাউ কাটতে লেমন ব্যথা না? কথা বলেন, ব্যথাটা কি ফাউ কাটার মতো না? কেমন ব্যথাটা হয় একটু চিন্তা করেন। তাফসিরের মধ্যে পাওয়া যায়, একটা মেয়ে যাদের বউ, যাদের স্ত্রীর সিজার হয়েছে, এর কাছে জিজ্ঞাসা করে দেখবেন, একটা স্ত্রী তার স্বামীর আলাদা ডাকে নে, কো স্বামী গো, চোখের ফানি চাইলে, মানে একবার অসহায় হইয়া, স্বামী তোমার সাথে দীর্ঘদিন সংসার করছি, কত ভুল ত্রুটি হয়েছি, আমার মনে হয় আজকে এই অপারেশন থিয়েটারে গেলে আমি আর বাঁচবো না, স্বামী তুমি আমার মাফ করে দাও। আচ্ছা, একটা মানুষ জীবিত থাকা অবস্থা মৃত্যু শয্যা মাফ চায়, এই মানুষটা কতটা অসহায় চিন্তা করছেন? আপনি কি কখনো চিন্তা করে দেখছেন? কারণ যেই মানুষটা জানে ফাঁসি হইব, এই মানুষটা যখন কারো কাছে মাপ চা, তখন তার কলিজাটার ভিতরে কিভাবে চায়, এটা যারা এই পরিস্থিতি গেছে সেই বুঝে। কথা বলো ঠিক কিনা? রাসূল বলেন, মায়ের পেটের ভিতরে সন্তান যখন দুনিয়াতে যখন নরমাল ডেলিভারি হয়, আমার আপনার নবী বলেন, সন্তান মায়ের পেটের ভিতরে 3টা লাত দেয়। এমন লাত দেয় না, মায়ের পেটের ভিতরে সন্তান যখন উপযুক্ত সময় হয়ে যায়, দুনিয়ায় আসার যখন সময়টা যখন গণায় যায়, তখন মায়ের পেটের প্রথম যখন পা দিয়ে একটি লাত্তি যখন কলিজাটার মধ্যে মারে, তখন মায়ের পেটের ভিতরে প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এই প্রথম লাত্তির ব্যথাটা এমন ভাবে শুরু হয়ে যায়, বান্দা শুনে রাখো, ও পুরুষের দলেরা শুনে রাখো, মায়ের পেটের ভিতরে প্রথম লাত্তি দেওয়ার কারণে মায়ের পেটের ভিতরে যে বেদনা শুরু হয়ে যায়, এই বেদনার পাওয়ার কত পৃথিবীর সব পুরুষকে এক জায়গায় করো বোঝানো সম্ভব নয়।